চল সিঙ্গাড়া খেতে যাই তাহলে। আরে ভাই, তোকে আমি কতদিন ধরে খুঁজছি আর তুই আমার থেকে দূরে দূরে থাকছিস। তোর প্রতিদান আমি কখনোই বলতে পারবো না। তুই আমার কত বড় উপকার করেছিস, তুই আমার কাছে আসিসনি কেন? উপকার করেছি মানে? কোন উপকারের কথা করছিস তুই? আরে পাগল, বন্ধু হয়ে বন্ধুর জন্য কিছু করলে কি উপকার হয় নাকি? এসব ক্ষতি হয় না। ঘর বিক্রি করার কথা করছিস? তুই আমার বন্ধু, তোর জন্যই তো করেছি। এটা আবার কর কি আছে? আর ওই সময় টাকাটা তোর বেশি দরকার ছিল, আমার না ঘর ছিল না, কোনো না কোনো এক জায়গায় থাকিসি। তা কি হয়েছে? আজকে তোমার আরো গর্ববোধ হচ্ছে যে আমার বন্ধু এত বড় লোক, এত দামি গাড়িতে চড়ে, এত বড় কোম্পানির মালিক, কত লোক তোর আন্ডারে কাজ করে, আর দেখা করার কথা করছিস? আমার পোশাক দেখেছিস? সারা বছরে একটা জামা গায়ে দিয়ে থাকি। তোর সাথে আমার দেখা করে কি হবে কর? তোর সাথে আমার যায় না, মানায় না। তুই এসব কি বলছিস? 5 বছর ধরে খুঁজছি তোকে। তুই জানিস তোকে খোঁজার জন্য কতগুলো লোক আমি লাগিয়ে রেখেছি, আর তুই আমার কোম্পানিতে চাকরি করতিস আর আমি জানতাম না? হ্যাঁ বন্ধু, চাকরি করতাম তোর কোম্পানি। তুই ওই কোম্পানির মালিক আর আমি সাধারণ গরিব কর্মচারী। কর্মচারী আর মালিকের মধ্যে বন্ধুত্ব হতে শুনেছিস কোনোদিন? বন্ধুত্ব সমানে সমানে হয়। তোর আর আমার এখন আর মিলে না, তাই আমি আর সামনে যাইনি। শোন, বন্ধুত্ব কখনো ধনী গরিব দেখে হয় না। আর কে বলেছে তোকে সমানে সমানে ছাড়া বন্ধুত্ব হয় না? বন্ধু হোক খারাপ বা ভালো, ধনী অথবা গরিব, বন্ধু তো বন্ধুই হয়। বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না। ভাই, তুই তখন আমার বন্ধু ছিলি, এখন আমার বন্ধু আছিস। শুধু আমাদের দেখা হয়নি, কিন্তু তোর জন্য জায়গাটা আমার মনের ভিতরেই আছে এবং ছিল। কারণ প্রকৃত বন্ধু কখনো হারায় না, সারা জীবন বেঁচে থাকে এই হৃদয়। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে খুব অসহায় মনে হয়, তখন যে নিঃস্বার্থভাবে পাশে এসে দাঁড়ায় না, ওই হচ্ছে প্রকৃত বন্ধু। মানে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আর আমার সব থেকে খারাপ সময় তুই আমার পাশে ছিলি, আর এই ভালো সময়ে আমার পাশে থাকার সব থেকে অধিকার তোরই বেশি। আর পোশাকের কথা বলছিস, আরে এক জামা দিয়ে তো আমিও সারা বছর কাটিয়ে দিয়েছি। পোশাক দিয়ে কি আর বন্ধুত্ব বিচার করা যায় নাকি? তুই আমার সামনেই ছিলি, কিন্তু তোকে আমি চিনতে পারলাম না, এটাই আমার দুঃখ। শোন, তুই কিছু মনে করিস না, আমার অ্যাসিস্ট্যান্ট তোকে চিনতে পারেনি। ও তোর পোশাক দেখে ভাবতেই পারেনি তুই আমার বন্ধু হতে পারিস। ও পোশাক দেখেই মানুষকে বিচার করে ফেলেছিল, এটা ওর ব্যর্থতা। তুই ওকে মাফ করে দিস। আমরা আসলে মানুষের বাইরের পোশাক দেখে তার ভিতরটা বিবেচনা করি, কিন্তু মানুষের মূল সৌন্দর্য নির্ভর করে তার মন এবং ব্যবহারের উপর। আরে এই পোশাক তো একটা বাইরের আবরণ মাত্র। এই পোশাক দিয়ে কি বড়লোক হওয়া যায় নাকি? বড়লোক হতে গেলে লাগে বড় একটা মন। আজ আমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছুই আছে, আজ আমি ধনী, কিন্তু তোর মতো বড় লোক না। কারণটা কি জানিস? আমার মনের থেকে তোর মনটা অনেক বড়। পোশাক দেখে কাউকে বিচার করা উচিত না। আচ্ছা বাদ দে তো সব কথা। তুই জানিস 5 বছর ধরে আমি সিঙ্গারা দেখিও না, খাইও না। কারণ খাবো কিভাবে? খাওয়ার তো কোনো লোকই নাই। সেদিন অফিসে সিঙ্গারা খাওয়ার সময় তোর কথাটাই মনে পড়েছিল। কি করছিস তুই? তোর সব মনে আছে? তুই আমার কথা মনে রাখিস? আমি কল্পনাও করতে পারিনি যে তুই বড় হওয়ার পরে আমার মনে রাখ। কেউ তো রাখে না বন্ধু। আমার আর পাওয়ার কিছু নেই, তোর মতো বন্ধু পাইছি, এই আমার জীবনের বড় পাওয়া। আমার আর কিছু লাগবে না। আচ্ছা, সে কখন থেকে আমি কথা বলছি, জড়িয়ে ধরবি না? হ্যাঁ বন্ধু, আয় বুকে আয়। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो